আমি একজন নায়ক। নায়ক হওয়ার কারণে আমাকে নিজের ব্যাপারে সচেতন থাকতে হয়। বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে, পুলিশ ধরতে চেয়েছে, খুঁজতে গেছে ইত্যাদি। রাজনৈতিক আরও বড় নেতা হয়ে যেতে পারি। আমি তো আগেই বলেছি যে আমার পরিচয় প্রথমে হলো আমি একজন নায়ক। তো নায়ক হওয়ার কারণে আমাকে নিজের ব্যাপারে সচেতন থাকতে হয়। শারীরিকভাবে যাতে কোনো রকমের আমার কোনো সমস্যা না হয়, আমি বুঝে শুনে চিন্তাভাবনা করে দলের যারা উপরে নেতৃবৃন্দ আছে তারা যেভাবে করবেন, তো সেখানে অ্যাজ সাচ সেরকম কিছু হয়নি। কিন্তু অন্যান্য যারা এই যে একটু আগে যে অনুষ্ঠান করলো, ইথুনবাবু, মৌসুমি, পরাণ, ওরা যেভাবে পার্টিসিপেট করেছে, ওদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে, পুলিশ ধরতে চেয়েছে, খুঁজতে গেছে ইত্যাদি। সেই সমস্ত বিষয়গুলো ওরা তো যেভাবে কাজ করেছে, এইটা আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক অ্যাক্টিভিস্টের চাইতেও কোনো অংশে কালচারাল অ্যাক্টিভিস্ট হিসাবে তারা কম না এই বিপ্লবে। যে কারণে আমি বললাম যে সাংস্কৃতিক বীর আমাদের ছাত্র জনতা যারা বিপ্লবে ছিল, তারা যেরকমভাবে বিরোচিত একটা ভূমিকা পালন করেছে, তা আমাদের ইতুনবাবু সেরকম বিরোচিত ভূমিকা পালন করেছে। কিন্তু আমার সেরকম সুযোগ হয়নি, কারণ আমি যে পেশায় নিয়োজিত, আমাকে যদি এই অভিনয় করতে হয় তাহলে আমার একটা পারিপার্শ্বিকতা দরকার পড়ে। সেখানে সেই আয়োজন না থাকলে তো আমি অভিনয় করতে পারবো না। কিন্তু গানের শিল্পী যারা, তাদের একটা সুযোগ সুবিধা হলো যেখানে দাঁড়িয়ে যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় গান গাইতে পারে। এই কারণে আমার সেই দৃশ্যত পার্টিসিপেশন হয় নাই। কিন্তু এখন যে সোশ্যাল মিডিয়া, সেই সব মিডিয়ায় আমরা তারপরে এই সময়ে করিনি, কিন্তু তার আগে মঞ্চে আমাদের যে দলীয় যে সমস্ত ফোরামের অনুষ্ঠান হতো, সেখানে আমরা অনেক অভিনয় করেছি। সেগুলো ইউটিউবে পাওয়া যাবে, যেখানে এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, তাদের অ্যাক্টিভিটি, তাদের কথাবার্তা, সেটা আমাদের ওই গাজী মাজহারুল আনোয়ারের, উনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু উনি তখন নেতৃত্ব দিতেন। এবং আমরা সবাই মিলে এই জাসাসের শিল্পী আমরা অনেক নাটক করেছি, যেগুলো মানে অনেক জনপ্রিয় হয়েছে, ঠিক এই গানের মতোই। এবং আমাদের সেই সমস্ত অনুষ্ঠানগুলো এখনও ইউটিউবের মধ্যে, আমাদের বিএনপি যদি ওখানে দেখেন, আমাকে দেখবেন, আমরা সেইভাবে অভিনয় করেছি। সুতরাং আমাদের পার্টিসিপেশনটা এইভাবে হয়েছে। কিন্তু যে কোনো কারণেই শিল্পীদেরকে ওই সরকার সেইভাবে মানে নায়ককে আবার রাজনৈতিক নায়ক বানাতে চেয়েছে বলে মনে হয় না। ইচ্ছা করলেই তারা আমাদের উত্তরতে হতে পারতো, ইচ্ছে করলে আমাদের টর্চার করতে পারতো। হয়তো ওনারা করেননি, মনে করেছেন যে তারা অলরেডি যে ক্ষেত্রে যারা কাজ করি আমরা, আমি সিনেমা করি, আমি সিনেমার নায়ক, আবার আমাকে যদি ধরে নিয়ে যায়, আমি যেহেতু পাবলিক ফিগার সারা দেশে আপনার মিডিয়ার মাধ্যমে, আমি তো তখন রাজনৈতিক আরও বড় নেতা হয়ে যেতে পারি। সুতরাং তাদের পলিসিতেই তারা আমাদেরকে অত্যাচার করেনি, কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড নীরবে চালিয়ে গেছি।